আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কমার্স অ্যান্ড ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। মনে করি এখানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফর্মস অফ ভার্ব, ভার্বের বিভিন্ন রূপ অথবা ভার্বের বিভিন্ন চেহারা। ভার্বের বিভিন্ন রকমের রূপ হতে পারে বা চেহারা হতে পারে। মানুষের যেমন বিভিন্ন রকমের চেহারা হতে পারে, তেমনই ভার্বেরও বিভিন্ন রকমের রূপ অথবা চেহারা হতে পারে। যেমন ভি অন ভার্বের প্রথম রূপ বা ভার্বের প্রথম চেহারা। ভি টু মানে ভার্বের দ্বিতীয় রূপ অথবা ভার্বের দ্বিতীয় চেহারা। ভি থ্রি মানে ভার্বের তৃতীয় রূপ অথবা ভার্বের তৃতীয়তম চেহারা। ভি ফোর মানে ভার্বের চতুর্থ রূপ অথবা ভার্বের চতুর্থতম চেহারা। ভি ফাইভ মানে ভার্বের পঞ্চম রূপ অথবা পঞ্চমতম চেহারা। ভি সিক্স মানে ভার্বের ষষ্ঠম রূপ অথবা ভার্বের ষষ্ঠমতম চেহারা। মানুষের বিভিন্ন রকম চেহারা হতে পারে, তেমনই ভার্বেরও বিভিন্ন রকমের চেহারা আছে। তো আমরা অধিকাংশই জানি যে ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি এই তিনটা আমাদের অধিকাংশরই জানা আছে, আবার কারো জানা নাও থাকতে পারে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভি ওয়ান থেকে ভি সিক্স পর্যন্ত সব কয়টি আলোচনা করব। যারা ভি ওয়ান, ভি টু, ভি থ্রি জানো না, আবার অধিকাংশই তো জানো, তারপরেও যারা জানো না তাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে এবং ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স এই তিনটা নতুনভাবে সুন্দরভাবে তোমরা শিখতে পারবে, যা তোমরা অনেকেই জানো না। তো আলোচনার শুরুতেই আমি বলছি ফর্মস মানে রূপগুলো অথবা চেহারাগুলো অফ ভার্ব, ভার্বের, অফ মানে র বা এর, আর ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়ার বিভিন্ন ক্রিয়ার রূপগুলো ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া, অফ মানে র, আর ফর্মস মানে রূপগুলো, ভার্বের রূপগুলো বা ভার্বের চেহারাগুলো। তো ভার্বের চেহারা দেখা যাক আজকে আমরা ভার্বের চেহারা দেখেই ছাড়বো ইনশাল্লাহ। সব কয়টি চেহারা দেখবই। আমরা তো জানি ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স। তো প্রথম থেকে আলোচনা শুরু করছি। ভি অন বলতে যেমন একটি ভার্ব দিয়ে শুরু করছি, ডু মানে করা। ভার্বের প্রেজেন্ট ফর্মকে বা ভার্বের বেস ফর্মকে বলা হয় বেস ফর্ম। ভার্বের বেস ফর্মকে বলা হয় ভি অন। যেমন আই ডু দ্য ওয়ার্ক। সহজভাবে বোঝাচ্ছি, আমি কাজটি করি, এটা আমার বর্তমানে করছি, আমি কাজটি করি, বর্তমানে করি। এটা বর্তমান বোঝাতে ভি অন প্রেজেন্ট ফর্ম ভার্বের ব্যবহার হয়। বর্তমানে কোনো কাজ করা, হওয়া, থাকা বোঝাতে আমরা তাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি। ডু মানে করা, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। সুতরাং ভি অন বলতে বর্তমানে কোনো কাজ করা, হওয়া, থাকাকে বোঝায়, যা ভার্বের বেস ফর্ম বোঝাবে। ভার্বের সাথে এস বা ইএস থাকবে না, ভার্বের ভি টু হবে না, ভার্বের ভি থ্রি হবে না, কোনো কিছুই হবে না। ভার্ব শুধু বেস ফর্ম, জাস্ট রুট ফর্মটা হবে। ডু, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই ড্যান্স, আমি নাচি। ইউ ড্যান্স, তুমি নাচো। ইউ সিং, তুমি গাও। এ সং, একটি গান। দে ওয়ান্ট ইউ, তারা তোমাকে চায়। ভিওয়ানের এখানে আলোচনার বিষয় হচ্ছে ভিওয়ান। দে ওয়ান্ট ইউ, তারা তোমাকে চায়, বর্তমানেই বোঝাচ্ছে তারা তোমাকে চায়, এখন তোমাকে চায় তারা। ইউ সিং, তুমি গাও। এ সং, একটি গান, তুমি একটি গান গাও, এটা বর্তমানেই বোঝাচ্ছে। আই ড্যান্স, আমি নাচি, এটা আমার অভ্যাস হতে পারে। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। ভার্বের বেস ফর্ম বলতে ভার্বের মূল ফর্মটি, যার সাথে এস বা ইএস থাকবে না, ইডি থাকবে না, অথবা ভিটু হবে না, জাস্ট বেস ফর্ম।
তো ভার্বের ভি ওয়ান আমরা বুঝতে পারলাম। এরপরে আসি ভি টু। এরপরে ভি টু, ভি টু বলতে যা অতীতের কাজকে বোঝাবে। ভি টু বলতে অতীতের কাজকে বোঝাবে। যেমন ডিড মানে করেছিলাম। ভি টু বলতে অতীতের কাজকে বোঝাবে, পাস্ট বোঝাবে, অতীত। ডিড মানে করেছিলাম, মানে অতীতের কাজ, কোনো কাজ করেছিলাম। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। পিছনের কোনো কাজ করেছিলাম, হয়েছিলাম, থেকেছিলাম, এই ধরনের অতীতের কোনো বোঝাতে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ভি টু, ভার্বের 2 নম্বর ফর্ম বা 2 নম্বর চেহারা। ভার্বের প্রথম চেহারায় আমরা বর্তমান কাজ করা, হওয়া, থাকাকে বোঝাই, আর ভি টু দ্বারা ভার্বের অতীতের কাজ করা, করেছিলাম, হয়েছিলাম, থেকেছিলাম, এটা বোঝাবে। তো এখানে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, অতীতে কথাই বোঝাচ্ছে ভি টু দ্বারা। আরও বলতে পারি হি স ইউ, সে তোমাকে দেখেছিল। হি সে, স দেখেছিল, ইউ তোমাকে, সে তোমাকে দেখেছিল। এটাও বলতে পারি স, এটা হলো ভি টু, ডিড করেছিলাম কাজটি, অতীত বোঝাচ্ছে, অতীত বোঝালেই সেটা ভি টু হবে। শি লাভ মি, সে আমাকে ভালোবাসতো। সে আমাকে ভালোবাসতো, অতীতে ভালোবাসতো। অতীতে কোনো কাজ করা, হওয়া, থাকাকে আমরা বলবো ভি টুর অন্তর্ভুক্ত বা ভার্বের 2 নম্বর চেহারা বা ফর্মের অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখি ভি থ্রি। এগুলো আমাদের জানা আছে, তবুও অনেকে জানে না বলে এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে ভি থ্রি, ভি থ্রি হলো যা বর্তমানে করেছি অথবা অতীতে কোনো কাজ করেছিলাম। যেমন ডান, ডান এটা প্রেজেন্ট অথবা পাস্টে হতে পারে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এটা বর্তমান বোঝাচ্ছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। বাংলা বাক্যের শেষে ছি, ছে এমন শব্দ আসবে, আমি কাজটি করেছি। আর ভিটুতে আসবে ছিলাম, ছিলাম অথবা ছিল। আর ভিয়নে আসবে করি, থাকি বা করে, এই ধরনের বোঝাবে। আর ভিটুতে আসবে ছিলাম বা ছিল। আর ভিতরিতে আসবে সি বা সে। যেমন ইউ হ্যাভ টেকেন, সরি ইউ হ্যাভ টেকেন, ইউ হ্যাভ টেকেন দ্য কফি, ইউ হ্যাভ টেকেন দ্য কফি, তুমি কফিটা নিয়েছো। ইউ হ্যাভ টেকেন দ্য কফি, তুমি কফিটি নিয়েছো, নিয়েছি, চেয়েছো, এই ধরনের বোঝাতে আমরা ভি থ্রি ব্যবহার করি। তো ভি ওয়ান, ভি টু, ভি থ্রি আমরা তিনটা বুঝলাম। এরপরে আমাদের এরপরে ভি ফোর। ভি ফোর বলতে আমরা বুঝি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত পার্টিসিপল, যাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আসলে যেমন গোয়িং টু মার্কেট,
বাজারে গিয়ে আই বট এ পেন, আমি একটি কলম কিনেছিলাম। গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে আই বট এ পেন, আমি একটি কলম কিনেছিলাম। এখানে এই গোয়িংটা ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি পার্টিসিপল, যা দ্বারা চলমান কোনো কাজ বোঝাচ্ছে। যে গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে, যখন আমি বাজারে যাচ্ছিলাম তখন সেটা আমার চলন্ত অবস্থায় ছিল। যখন এরকম রানিং অবস্থায় থাকবে কোনো কাজ, রানিং অবস্থায় থাকবে, তখন আমরা তাকে পার্টিসিপল বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তো বিফোর বলতে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত পার্টিসিপলকে বোঝাই। পার্টিসিপল মানে চলমান, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা চলমান বোঝাবে। যেমন আই স এ ওয়াকিং ম্যান, আমি দেখলাম একজন হাঁটন্ত মানুষকে। আমি যখন মানুষটিকে দেখছিলাম তখন সে হাঁটতেছিল, চলমান বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে। আমি দেখেছিলাম একজন মানুষকে হাঁটন্ত দেখেছিলাম, বা হাঁটন্ত মানুষকে দেখেছিলাম, যে হাঁটছে, চলমান আছে। সুতরাং যে কাজটি চলমান থাকবে এবং তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বিফোর তোমাদের ক্লিয়ার। এরপরে ভি ফাইভ বলতে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ভার্বকে বোঝায়। ভার্বের যে রূপের সাথে এস বা ইএস যুক্ত হয় তাকে ভি5 বলে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন হি ইটস রাইস, সে খায় ভাত। এখানে আই যদি আই দিতাম তাহলে হয়তো হি ইট রাইস, না আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু সেটা আই হলো ফার্স্ট পারসন, কিন্তু এখানে হি হলো থার্ড পারসন, ইউ মানে তুমি, সেটা হলো সেকেন্ড পারসন। আর এখানে হি, সে, আমিও না, তুমিও না, বাকি যা থাকবে সবই থার্ড পারসন। আইও না, ইও না, বাকি যা থাকবে, যেমন হি, এটা থার্ড পারসন। আর হি দ্বারা পুরুষ লোক একজনকে বোঝাচ্ছে, তাই যখন থার্ড পারসন সিঙ্গুলার মানে একজনকে বোঝাবে তখন ভার্বের সাথে এস বা অথবা ইএস যুক্ত হবে। হি ইটস রাইস, সে খায় ভাত। আরও বলি, শি ড্যান্সেস ওয়েল, সে ভালোভাবেই নাচে। ভি ওয়ানের সাথে যখন এস অথবা ইএস যুক্ত হয় তখন তাকে বলে ভি5, ভার্বের পঞ্চম রূপ। তো এখানে এটা হলো ভার্বের পঞ্চম রূপ ভি5, এটাও ভি5। আর এই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা একজনকে বোঝাবে। তো ভি5 ক্লিয়ার। এরপরে ভি সিক্সের ভার্বের ফর্মটি হলো, আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম। যখন ভার্বের বেস ফর্মের আগে টু থাকবে তখন ভার্বের সেই ফর্মকে, এই সম্পূর্ণ ফর্মকে বলা হবে ভি6 বা ভার্বের ষষ্ঠম রূপ অথবা ভার্বের 6তম চেহারা। ভার্বের বেস ফর্ম অথবা ভি1-এর সাথে যখন টু থাকবে, ভি1-এর আগে অথবা ভার্বের বেস ফর্মের আগে যখন টু থাকবে তখন এই সম্পূর্ণকে যে টু প্লাস ভার্ব
বা ভার্বের বেস ফর্ম এই সম্পূর্ণকে আমরা বলবো V6 অথবা ভার্বের ষষ্ঠম রূপ অথবা ষষ্ঠম চেহারা। একটি উদাহরণ দিই। আর এখানে টু আগে বলে নিই যে এই টু মানে তে, আর এখানে ভার্ব অনুযায়ী হবে, যেমন টু ইট খেতে, খেতে, টু গো মানে যেতে। প্রতিটা ভার্বের সাথে শেষে তে তে কথাটি আসবে, যেমন টু মানে তে আর ইট মানে খাওয়া, টু ইট খেতে, টু গো যেতে, টু সি দেখতে, টু কাম আসতে। আমরা বলতে পারি, যেমন উদাহরণ দিয়ে বলতে পারি যে আই ওয়ান্ট টু ইট ম্যাঙ্গো। আমি চাই, টু ইট খেতে, ভার্বের ষষ্ঠ নম্বর রূপ এটা। আই ওয়ান্ট আমি চাই, টু ইট খেতে, ম্যাঙ্গো আম, আমি আম খেতে চাই। আই ওয়ান্ট টু ইট আ ম্যাঙ্গো আমি একটা আম খেতে চাই, এটাও বলতে পারি। এখানে এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে বলা হয় V6 ভার্বের ষষ্ঠম নম্বর রূপ, এই সম্পূর্ণটাকে বলা হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো আশা করি তোমরা সকল ভার্বের রূপই বুঝতে পারলে এবং ভার্বের চেহারাগুলো চিনতে পারলে। তো যদি এরকম ধরনের ভিডিও পেতে চাও তোমরা, তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এটা আমার তোমাদের কাছে একটি অনুরোধ রইল যে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো নাও লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।